হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা ছাদে রান্না করব চিকেন কাটলেট। আর চিকেন কাটলেট কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমরা মাংসটাকে কিমা করে নিয়েছি, সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, সাথে দুটো ডিম আমরা ফাটিয়ে নিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ বাটা, সাথে সাদা তেল, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো। আর এইখানে আমাদের উনুন ধরানো হয়ে গেছে আর কড়াইটা গরম হচ্ছে, দেখতেই পারছো। আজকে প্রথমবার আমি চিকেন কাটলেট বানাচ্ছি, তাই যতটা সহজভাবে করা যায় ততটা সহজভাবেই চিকেন কাটলেটটা বানাবো। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটা, আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এবার ভালো করে আমি এটা মেখে নেব, আর তারপর যদি প্রয়োজন পড়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। তো আমার একটু দরকার পড়েছিল, তার কারণে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। আর তারপরে আমি চিকেনটাকে ভালো করে বলের মতো করে আগে রেখে দিলাম, আর তারপরে সেগুলোকে শেপ দিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে গরম তেলে ভাজতে হবে। এদিকে তেল গরম হচ্ছে, আর এই যে আমি আমার কাটলেটের শেপগুলো এইরকম রেখেছিলাম, দেখতেই পারছো ভাজা হচ্ছে। এদিকে চিকেন কাটলেট ভাজতে ভাজতে যেটুকু চিকেন লাস্টে বেঁচেছিল সেটুকু দিয়ে আমি আবার পকোড়া বানিয়ে ফেলেছি। এই যে সেই পকোড়া ভাজা চলছে, যদিও 3টে পকোড়াই হয়েছে, কারণ লাস্টে চিকেন অল্পই ছিল। আর পকোড়া ভাজা হয়ে গেলে আমি আবার কয়েকটা চিকেন কাটলেট ভেজে নেব। তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে পরে চিকেন কাটলেটটা কীরকম ভাজা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ গরম গরম তেলে বেশ কি সুন্দর করে ভাজা হচ্ছে। যদিও দোকানের মতো অতটা সুন্দর হয়নি, কিন্তু প্রথমবার বানালাম, যা বানালাম সেটাই আমার কাছে অনেক ভালো। তো চলো তোমাদের একেবারে ফাইনাল দৃশ্য দেখিয়ে দিই চিকেন কাটলেটের। তো এটাই হচ্ছে সেই ফাইনাল দৃশ্য, আর সাথে পকোড়াগুলোও রেখে দিয়েছি। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সবাইকে টাটা।